আমি ক্লাস 7 এর পেজ নাম্বার হচ্ছে 61 পেজে যে লিসন 6.7 আছে এই 6.7 এর যে সমস্যাটি আছে সমস্যাটি সমাধান করব ইনশাআল্লাহ। চলো দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে নাও ইন পেয়ার অর গ্রুপস রিড দ্য ফলোইং সিচুয়েশন। এখন জোড়ায় জোড়ায় অথবা দলে বিভক্ত হয়ে যে নিচের যে সিচুয়েশনটা আছে এটা তোমরা পড়ো, ঠিক আছে। অ্যান্ড আইডেন্টিফাই ওয়েদার ইউ উইল ইউজ, এবং শনাক্ত করো তুমি কি করবে, স্কিমিং অর স্ক্যানিং। তুমি কি স্কিমিং করবে নাকি তুমি স্ক্যানিং করবে। তো এটা জানার জন্য আমাদের স্কিমিং কি এবং স্ক্যানিং কি এটা আগে জানতে হবে, ঠিক আছে। স্ক্যানিং হচ্ছে কোনো কিছু তন্ন তন্ন করে খোঁজা, ঠিক আছে। অনেক সময় নিয়ে দীর্ঘ একটা সময় নিয়ে তন্ন করে খোঁজা হচ্ছে স্ক্যানিং। আর স্কিমিং হচ্ছে অল্প সময়ের ভিতরে দুই একটা ক্লু ব্যবহার করে অল্প সময়ের ভিতরে কিছু খুঁজে বের করা। যেমন ধরো আমরা যদি ডিকশনারিতে স্কিমিং অর্থটাই খুঁজি তাহলে আমরা ডিকশনারিতে দেখব যে এস, যেহেতু এই শব্দটার আগে এস আছে তাহলে এস গ্রুপের ভিতরে আমরা যাব যে আমরা স্কিমিং যে ওয়ার্ডটা আছে এটা শব্দটা খুব সহজেই বের করে ফেলতে পারবো, তাহলে আমাদের সময় কম লাগবে। তো এই জন্য বলেছি যে অল্প সময়ে দুই একটা ক্লু ব্যবহার করে আমরা কোনো কিছু খুঁজে বের করলে সেটা হবে স্কিমিং, আর কোনো কিছু তন্ন করে খুঁজলে সেটা হবে স্ক্যানিং। তো এখন আমরা নিচে যে ফলোইং সিচুয়েশনগুলো আছে সেগুলো দেখব এবং তারপরে কোনটা স্কিমিং করব কোনটা স্ক্যানিং করব সেটা আমরা নির্ধারণ করব। যে নিচের যে টেবিলটি আছে এই টেবিলে আমাদের সিচুয়েশনগুলো আছে, সিচুয়েশনগুলো আমরা পড়ে তারপরে আমরা কোনটা আমরা স্কিমিং করব কোনটা আমরা স্ক্যানিং করব সেটা নির্ধারণ করব। তো প্রথম যে কথাটা আছে সেন্টেন্সটা সেটা আমরা পড়ি। ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলাইট ইন দ্য ডিকশনারি। তুমি ডিকশনারিতে ডিলাইট শব্দটির অর্থ খুঁজছো, ঠিক আছে। তাহলে ডিকশনারিতে গেলে আমরা কি করব, আমরা যেহেতু ডিলাইট শব্দটি খুঁজবো, ডিলাইট শব্দটির প্রথম অক্ষর হচ্ছে ডি, আমরা ডিকশনারি নিব, তারপরে ডি গ্রুপে যাব, তারপরে আমরা খুব সহজে ডিলাইট শব্দটা অল্প সময় খুঁজে বের করতে পারবো। এই জন্য পুরো ডিকশনারিটা আমাদের তন্ন করে খোঁজার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, করতে পারবো। তাহলে এটা হবে স্কিমিং, এটা হবে SKIMMING স্কিমিং, ঠিক আছে। আচ্ছা, এরপরটা দেখো, ইউ ওয়ার সার্চিং ফর দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। তুমি ডিকশনারিতে একটি ওয়ার্ডের অর্থ, একটি শব্দের অর্থ খুঁজছো। ইউ গট দ্য ওয়ার্ড, তুমি শব্দটি খুঁজে পেয়েছো। অ্যান্ড রিড দ্য মিনিং, এখানে দুইটা সেন্টেন্স আছে। প্রথমে হচ্ছে তুমি ডিকশনারিতে একটি শব্দ খুঁজছো, ঠিক আছে, তারপরে হচ্ছে তুমি খুঁজে পেয়েছো এবং সেটা পড়ছো। তো যখন তুমি ডিকশনারিতে খুঁজবে তখন কিন্তু তুমি ওই ওয়ার্ডটি প্রথম অক্ষর কি যদি এ হয় বি হয় তাহলে এ গ্রুপে অথবা বি গ্রুপে চলে যাবে, সহজেই বের করতে পারবে। তাহলে ডিকশনারিতে খোঁজাটা খুবই সহজ, এটা হচ্ছে স্কিমিং। প্রথমটা হবে স্কিমিং, SKIMMING স্কিমিং। এরপরে দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে যে তুমি খুঁজে পেয়েছো তারপরে তুমি অর্থটা পড়ছো। খুঁজে পাওয়ার পরে আর অর্থটা পড়ার মধ্যে স্কিমিংয়ের কিছু নাই, তখন এটা যে খুঁজে পাওয়ার পর যদি আমি অর্থটা পড়ি তাহলে সেটা হবে স্ক্যানিং, তাহলে সেটা হবে স্ক্যানিং। আরেকটা হবে স্ক্যানিং, SCANNING, ঠিক আছে, স্ক্যানিং, ঠিক আছে। এরপরটা দেখো, ইউ নিড টু কল ইউর ক্লাস টিচার। তোমার ক্লাস টিচারকে ফোন দেওয়ার প্রয়োজন বা কল করার প্রয়োজন। সো ইউ আর রিডিং, তাই তুমি পড়ছো দ্য স্কুল ডায়েরি টু ফাইন্ড আউট হিজ অর হার নাম্বার, তার নাম্বার খোঁজার জন্য তুমি স্কুলের ডায়েরিটা পড়ছো। তাহলে আমরা কিন্তু যখন ডায়েরি পড়বো তখন ডায়েরিতে কিন্তু স্যারের নাম লেখা আছে এবং তার ফোন নাম্বারও লেখা আছে। তাহলে প্রত্যেকটা স্যারের ফোন নাম্বার, প্রত্যেকটা স্যারের নাম আমার দেখার দরকার নেই, শুধু যেই স্যারকে ফোন দেওয়া দরকার বা কল করা দরকার তার নামটা আমরা খুঁজবো এবং নাম্বারটা নিয়ে নেব। তাহলে খুব সহজে আমরা এটা বের করতে পারবো, এই জন্য এটা হবে স্কিমিং, SKIMMING, ঠিক আছে, স্কিমিং। এরপরটা দেখো, ইউ আর গোয়িং টু, উপহার দিতে যাচ্ছ। ইউ আর গোয়িং টু অর্ডার এ গিফট, তুমি একটি উপহারে অর্ডার দিতে যাচ্ছ। কিসের জন্য, ফর ইউর মাদার, তোমার মার জন্য, অন হার বার্থডে, তার জন্মদিনে। সো ইউ আর, তাই তুমি, চেকিং দ্য প্রোডাক্ট, তুমি প্রোডাক্ট চেক করছো, অন অ্যান অনলাইন শপ, একটি অনলাইন শপে তুমি প্রোডাক্ট চেক করছো। যেহেতু তুমি প্রোডাক্ট চেক করছো, তোমার মাকে তুমি গিফট করবা, উপহার দিবা, তাহলে তোমাকে একটু সময় নিয়ে তন্ন করে খুঁজতে হবে। তাই এখানে আমরা দিয়ে দেবো স্ক্যানিং, SCANNING, আমরা দিয়ে দেবো স্ক্যানিং, ঠিক আছে। পরটা দেখো, ইউ আর ইন ইউর স্কুল লাইব্রেরি, তুমি তোমার স্কুল লাইব্রেরিতে আছো। ইউ আর চেকিং, তুমি চেক করছো দ্য ক্যাটালগ ফর এ স্পেসিফিক বুক, একটি নির্দিষ্ট বই।
একটি ক্যাটালগের ভিতরে কিন্তু ঢুকলে কিন্তু বা একটি ক্যাটালগের ভিতরে যখন আমরা সার্চ করি তখন কিন্তু আমরা খুব সহজেই ওই জিনিসটা খুঁজে পাই। এই ক্যাটালগ দেওয়া হয়েছে যাতে আমরা সহজে কাজ করতে পারি, ঠিক আছে। যেহেতু সহজেই আমরা ওই নির্দিষ্ট বইটি খুঁজে পাবো ক্যাটালগের মাধ্যমে, তাহলে এখানে আমরা স্কিমিং করলেই চলবে। SKIMMING। তাহলে তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আমরা খুব সহজে আমরা দু একটা ক্লু ব্যবহার করে আমরা কোনো জিনিস খুঁজে পাবো সেটা হবে স্কিমিং, আর যদি আমরা তন্ন তন্ন করে খুঁজি সেক্ষেত্রে সেটা হবে স্ক্যানিং। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।